শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশের তার যে দুটি পাসপোর্ট, সেই দুটি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জাল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে, ভারত কিভাবে তাকে রেখেছে, কোনো উত্তর দিতে পারছে না, কোনো ব্যাখ্যা দিতে পারছে না। দিবেন কি করে? এত বড় ভয়ঙ্কর দুর্নীতিবাদ তাকে যে আশ্রয় দিচ্ছে ভারত, তাহলে কিসের ভিত্তিতে? তার কোনো উত্তর নেই। এটা দিয়ে যাচ্ছে। এইটা এমন একটি রাজনৈতিক দল, তাদেরই ঘনিষ্ঠ একজন মানুষ, আমি নামটা পরে বলছি, তিনি একটি কথা বলেছিলেন। সে কথাটা হচ্ছে যে শেখ মুজিব বড় তাদের ঘনিষ্ঠ একজন খুব শ্রদ্ধেয় মানুষ, যে শেখ মুজিব বড় নেতা, কিন্তু তার পরিবারের ব্যাপারে খুব দুর্বলতা ছিল। তিনি তার এইভাবে বলছেন যে তিনি তার ছেলে ভাইনা কন্ট্রোল করতে পারেননি। তার ভাই যখন মারা যায়, আপন ছোট ভাই যে খুলনায় থাকতো, সে যখন মারা যায় তখন খুলনাতে মানুষ মিলাদ দিয়েছে। এটা হচ্ছে শহীদ জননী জাহানারা ইমামের বক্তব্য। তিনি সর্দার ফজলুল করিম, একজন প্রখ্যাত বুদ্ধিজীবী, তার কাছে তিনি এই কথাগুলো বলেছেন। একবার একটা সঠিক মূল্যায়ন দিয়েছেন। অথচ জাহানারা ইমাম শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি তাদেরই রাজনৈতিক দর্শনে বিশ্বাস করেন, সবকিছু ঠিক আছে, কিন্তু কথাগুলো কিন্তু খুব সুস্পষ্টভাবে তিনি বলে গেছেন। এটাই আসলে তাই। তারা নিজেদের সন্তান, পরিবার, ভাই বোন, দলের লোক, একটার পর একটা ফেজে সবাইকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। কিসের দেশপ্রেম, কিসের বাংলাদেশের উন্নয়ন? এগুলো সব চাপাবাজি করে গেছে, মিথ্যা কথা বলে গেছে, ফেরেববাজি করে গেছে, কিছুই ছিল না। শুধু উন্নয়নের আপনারা দেখেছেন যে তার মধ্যে কোনো ধরনের ইয়ে নেই, কি বলে যে কোনো রাজনৈতিক আদর্শের কোনো কথা নেই। আমি উন্নয়ন করেছি, তো উন্নয়নের মধ্যে দিয়ে তো টাকা পাচার করা যায়, লুট করা যায়। আপনি যে উন্নয়ন করেছেন, কি বাপের বাড়ির টাকা দিয়ে আপনি হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার, লাখ লাখ কোটি ডলার আপনি বিদেশ থেকে নিয়ে এসছেন, নাম কয়েকটা লোক দেখানো উন্নয়নের নামে আপনারা যে টাকা পাচার করেছেন সেইটা তো বলেননি কখনো।